মায়ের বিসর্জনের দিন আহিরির চক্রান্তে মৃত্যুর মুখে রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বলতে লাগলো, শুনো রাঙা, তোমাকে একটা কথা বলে রাখি, এমনিতে আমাদের বাড়ির উপর দিয়ে অনেক বড় বিপদ চলে গিয়েছে। তাই তোমাকে বলছি, তুমি সত্যজিৎ স্যারের সাথে মিলে কোনো আর গুন্ডাদেরকে ধরতে যাবে না। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, তবে এটা তোমার ইচ্ছে। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি একটা কথাই বলবো যে তুমি আর গুন্ডাদের ধরার জন্য কোনোদিন যাবে না, কারণ এতে এতে আমাদের পরিবারে আবার বিপদ নেমে আসতে পারে। এমনিতে মেজদার বড় বৌদি মা বাবার সাথে যে চক্রান্তটা করেছে সেটা ওরা কিছুতে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তার উপর যদি আবার কোনো দুর্ঘটনা হয়, সেটা সেটা মা বাবা কিছুতে মেনে নিতে পারবে না। এদিকে সত্যকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। সভ্য তখন এসে বলতে লাগলো, কি নিয়ে আলোচনা করছিস? একলব্য তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাঙা তখন বলতে লাগলো, মা, উড়ানবাবু এসব কি বলছে? তখন একলব্যের মা বলতে লাগলো, ঠিক বলছে রাঙা, তুই আর কোনো ঝামেলা জড়াবি না। আক্কু তোকে নিয়ে সংসারটা করতে চায়, এবার তুই ভালোভাবে সংসারে মন দে। রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে রে মা, ঠিক আছে। তখন সভ্য এসে বলতে লাগলো, এই রাঙা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ও পুজো মণ্ডপে এদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাই তো যত তাড়াতাড়ি সম্ভব তোকে পুজো মণ্ডপে যেতে হবে। তুই তো বলেছিলি এবার পুজোর তো তোদের জঙ্গলের মতো হবে, আর তুই এখনো বাড়িতে বসে আছিস। রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে বড়দাদা ভাই, আমি যাচ্ছি। এ বলে রাঙা চলে যায় পুজো মণ্ডপে, আর সেখানে গিয়ে সত্যজিৎ বাবুর সাথে কথা বলতে থাকে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, শুনো রাঙা, আমি না তোমাকে আর কোনো বড় বিপদে ফেলতে চাই না, কারণ যেহেতু ও তো একলব্য চায় না যে তুমি কোনো কিছুতে যাও, তাহলে তুমি তুমি আর এসব ঝামেলায় জড়াবে না। এমনিতে তোমার পরিবারে অনেক ঝামেলা গিয়েছে, সেটা আমি বেশ ভালো করে জানি। রাঙা তখন বলতে লাগলো, সত্যজিৎ স্যার, তুই বল না, নিশ্চয় কোনো বড়সড় ষড়যন্ত্র হয়েছে, তুই আমাকে বল। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো যে একটা বড় ক্লাব আছে না, আহ্লাদ ক্লাব, সেই এই ক্লাবে না একটা আতঙ্ক ছড়িয়ে আছে। তখন বলতে লাগলো, কি হয়েছে? তখন বলতে লাগলো, সেখানে পাশে যে প্লেটটা আছে ওই প্লেটটাতে একজন মহিলার ২ জন পুরুষ এসেছে, সাথে বাচ্চাও আছে। আমরা কিছুতেই ওখানে রেড দিতে যেতে পারছি না, কারণ রেড দিতে যদি যাই তাহলে ওরা বাচ্চাদেরকে কোনো বড় ক্ষতি করে দিতে পারে। আর সেইখানে প্লেটে থাকা প্রত্যেকটা মানুষকে আমরা জিজ্ঞাসা করছি, কিন্তু ওরা কেউ কিছু বলে না। আমার মনে হচ্ছে পুরো প্লেটটাই ওরা ওদের হাতের মুঠো করে নিয়েছে। তাই আমরা তোমার হেল্প চাইছি। রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে সত্যজিৎ স্যার, আমি তোদেরকে হেল্প করব। কিন্তু এই কথাটা যেন একলব্য বা বাড়ির কেউ জানতে না পারে। শুধু এটা তুই আর আমি জানবো। তো সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো, ঠিক আছে রাঙা, এই কথা আমি কাউকে জানতে দেব না। তবে তোমাকে খুব তাড়াতাড়ি সেখানে যেতে হবে। সেখানে খবরাখবর আমাদেরকে এনে দিতে হবে। সেখানে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সেখানে কোনো বড়সড় চক্রান্ত চলছে। অন্যদিকে দেখা যায় আহিরি কোনো রকম পালিয়ে এক জায়গায় লুকিয়ে থাকে ছদ্মবেশে। আর সেখানে ছদ্মবেশ নিয়ে বলতে লাগলো, "কি ভেবেছো রাঙা? পুজোতে একলব্যকে নিয়ে খুব আনন্দ হৈ হুল্লোড় করবে? সেটা তো হতে পারে না। এবার দেখো, তোমার ঘাড়ের উপরে আমি নিঃশ্বাস ফেলবো, কিন্তু সেটা তুমি কিচ্ছুতেই টের পাবে না। দেখো তোমার অবস্থাটা আমি কি করি।" এই বলে আহিরি আরো ভয়ংকর হয়ে উঠে। অন্যদিকে রাঙা তখন ছদ্মবেশ নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকে। অদিতি তখন বলতে লাগলো, "এই রাঙা, রাঙা, সত্যজিৎ বাবু কি বলেছিলিস?" রাঙা তখন বলতে লাগলো, "সত্যজিৎ স্যারকে নিয়ে এমনিতে কথা বলছি। পা পুজোর ব্যাপারে। তোকে একটা কথা বলি, তুই বাড়ি চলে যা না। আমি যে বাচ্চাগুলি আছে অনাথ, ওদেরকে কিছু জামা-কাপড় কিনেছি, ওগুলি দিয়ে আমি বাড়ি ফিরে আসছি।" এইদিকে বাড়িতে সবাই যখন বসে গল্প করছে, তখন হঠাৎ করে একলব্য বলতে লাগলো, "আমাদের বাড়ির মহান ব্যক্তিটা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না।" একলব্যের মা তখন বলতে লাগলো, "ঠিক কোথায়? তো রাঙা কোথায়? রাঙাকে তো দেখতে পাচ্ছি না।" সব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, রাঙা কোথায় গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না।" আর তখনই অদিতি ফিরে আসে, আর এসে বলতে লাগলো, "আরে তোমরা চিন্তা করছো কেন? রাঙা না ও অনাথ আশ্রমে গিয়েছে, ছোট, ছোট বাচ্চাদের কিছু জামাকাপড় কিনেছে সেগুলো দেওয়ার জন্য।" একলব্য তখন বলতে লাগলো, "এই অদিতি, তুই সত্যি কথা বলছিস?" অদিতি তখন বলতে লাগলো, "কেন রে? দাবাই, আমি কি মিথ্যে কথা বলবো? সত্যি কথাই বলছি। তুই কোনো চিন্তা করিস না। আই আম ও না পোশাকগুলি দিয়ে ফিরে আসবে।" এদিকে রাঙা সেখানে না গিয়ে চলে যায় ওই প্লেটে গিয়ে সেখানে রাঙার সাথে আরো কিছু মেয়েদেরকে নিয়ে যায়, আর বলতে লাগলো, "তোরা কোনো কথা বলবি না। যা বলার আমি বলব।" তারপরে আহিরির যে প্লেটে আছে ওই প্লেটটাতে গিয়ে রাঙা তখন বলতে লাগলো, "চল, আমরা পুজোর চাঁদা কালেকশনে এসেছি।" এই বলে ওরা যখন প্লেটের মধ্যে ঢুকে পড়ে, তখন সেখানে থাকা অন্য লোকরা বলতে লাগলো, "তোমরা কারা? তোমরা এখানে কেন এসেছো?" রাঙা তখন বলতে লাগলো, "আমরা না সকালাত যে ক্লাবটা ওই ক্লাবের চাঁদা নিতে এসেছি।" তখন ওরা বলতে লাগলো, "আমরা তো চাঁদা দিয়ে দিয়েছি।" রাঙা তখন বলতে লাগলো, "হ্যাঁ রে, তোরা তো পুরো চাঁদা দিয়ে দিয়েছিস, কিন্তু এই প্লেটে যারা নতুন এসেছে তারা তো চাঁদা দেয়নি। আমরা ওখানে যাচ্ছি।" তারপরে রাঙারা ওই রুমটাতে চলে যায়। সেখানে গিয়ে যখনই ডাকাডাকি শুরু করে, তখন ওরা দরজাটা খুলে, আর তখন বলতে লাগলো, "তোমরা কারা?"
তখন রাঙা বলতে লাগলো, "আমরা না পুজোর চাঁদা নিতে এসেছি।" সেখানে তখন মহিলাটা বলতে লাগলো, "পুজোর চাঁদা? পুজো তো এখনো ২-৩ দিন আছে।" রাঙা তখন বলতে লাগলো, "হরে পুজো ২-৩ দিন আছে কিন্তু চাঁদাটা দিয়ে দিলে ভালো হয়। তোদের সাথে না কোনো জোর জবরদস্তি করব না। তবে যে ৳১০০ দিলেও আমরা মেনে যাব। ৳১০০ দিয়ে দিবি তো?" তখন ছেলেটা বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি।" এই বলে চাঁদাটা দিয়ে দিলে তখন রাঙা বলতে লাগলো, "ঠিক আছে, তোরা কিন্তু পুজোর ওখানে গিয়ে অষ্টমীতে অঞ্জলি নিবি। মহাপ্রসাদটা দেওয়া হবে সেটাও কিন্তু তোরা গ্রহণ করবি। এই বাচ্চারা তোমরা যাবে তো?" তখন মেয়েটা বলতে লাগলো, "চাঁদা পেয়ে গেছো এখান থেকে যাও। এখানে এত বকবক করো না।" রাঙা তখন হঠাৎ করে দেখতে পায় সেখানে একটা ব্যাগের মধ্যে বন্দুক। তখনই রাঙা বলতে লাগলো, "ও বেশ বুঝতে পেরেছি।" এদিকে সত্যজিৎ বাবু অপেক্ষা করতে থাকে রাঙার জন্য। রাঙা তখন এসে বলতে লাগলো, "আমাকে এবার বাড়িটা ফিরতে হবে। বাড়ির মধ্যে তখনই সবাই অপেক্ষা করছে আমার জন্য। আমি কিন্তু অনাথ আশ্রমের শিশুদের বাচ্চাদের দের জামাকাপড় দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তাই আমাকে এক্ষুনি যেতে হবে।" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "এবার কি করব রাঙা?" রাঙা তখন বলতে লাগলো, "আমি তো যা খবর পেয়েছি সবটা তোকে বলেছি। আমি কিন্তু ব্যাগের মধ্যে একটা বন্দুক দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে ওরা কিছু না কিছু একটা প্ল্যান করার জন্য সেখানে এসেছে। কিছু তো গন্ডগোল আছে।" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "আমিও তো সেই টা পাচ্ছি। তাই তো তোমাকে সেখানে পাঠিয়েছি।" এইদিকে রাঙা অনাথ আশ্রমে চলে যায়। আর সেখানে গিয়ে ওই বাচ্চাদেরকে কাপড় দিয়ে চলে আসে বাড়িতে। পরের দিন পুজো মণ্ডপে সবাই চলে যায়। আর সবাই পুজোতে খুব আনন্দ করতে থাকে। এদিকে পুজো মণ্ডপে আহিরি একটা বোম ফিট করে রেখেছে রাঙামতিকে শেষ করার জন্য। আর তখন পুজো চলাকালীন কেউ সেটা আর লক্ষ্য করতে পারেনি। সবাই পুজো নিয়ে আনন্দে মেতে আছে। হঠাৎ করে রাঙা দেখতে পায় পুজো মণ্ডপে বোমটা। আর রাঙা তখন বলতে লাগলো, "তোমরা সবাই এখান থেকে চলে যাও, চলে যাও। এখানে বোম ফিট করে আছে।" একলব্য তখন বলতে লাগলো, "রাঙা তুমি ওখানে যাবে না। বোমটা আমিই ফেলে দিচ্ছি। তুমি ওখানে যাবে না।" রাঙা তখন বলতে লাগলো, "না রে উড়ানবাবু, তুই একদম কাছে আসবি না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব না। তুই কাছে আসবি না।" এরপরে রাঙা তখনই বোমটা নিয়ে দৌড়বে যখন পালাতে যাবে হঠাৎ করে বোমটা ব্রাস্ট হয়ে রাঙা পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়। একলব্য তখন রাঙা বলে চিৎকার করে রাঙার কাছে যায়। আর তারপর রাঙাকে ছুটতে হাসপাতালে নিয়ে আসে। এদিকে আহিরি বলতে লাগলো, এবারও কি রাঙা বেঁচে যাবে আমার হাত থেকে সেটাই তো বুঝতে পারছি না। তারপর হাসপাতালে ডাক্তারবাবুরা রাঙাকে দেখে বলতে লাগলো, "অবস্থা অনেকটাই খারাপ। কিভাবে এমনটা হলো?" তখনই বলতে লাগলো, "পুজো মণ্ডপে কে যেন বোম ফিট করে রেখেছে।" এদিকে সবাই তখন বলতে লাগলো, "সিসিটিভি ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো বোমটা কে ফিট করে রেখেছে।" তারপরে সবাই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। আর এক পর্যায়ে দেখতে পায় ছদ্মবেশী একটা ছেলে। তখনই রাঙা বলতে লাগলো, "ছেলেটা কে হতে পারে? কে হতে পারে?" তারপর রাঙা বলতে লাগলো, "আহিরি দিদি নয় তো?" একলব্য তখন বলতে লাগলো, "আমারও তো সেটা মনে হচ্ছে। আহিরি, আহিরি নতুন করে আবার এই খেলাটা শুরু করেনি তো? তবে রাঙা তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে হবে।" তো বন্ধুরা সত্যি কি আহিরির ভয়ঙ্কর চক্রান্তের হাত থেকে রাঙা এবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে? একলব্যের সাথে সুখে সংসার করতে পারবে? না হাসপাতালে রাঙার জীবনটা শেষ হয়ে যাবে? সেটা তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।